ওম শান্তি। আজকের আলোচনার বিষয়বস্তু হল রাজযোগ কী, কেন রাজযোগ করা উচিত ও রাজযোগ কথার অর্থ কী। ওম শান্তি। যখন নানা রকম যোগের কথা আসে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এইসব যোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ হল রাজযোগ। এই রাজযোগ শব্দটি আমরা অনেক উপনিষদেও দেখতে পাই। এই রাজযোগ, মেডিটেশন বা ধ্যান সব যোগের রাজা রূপে গণ্য করা হয়। রাজযোগ অর্থাৎ রাজা, অর্থাৎ আত্মা রাজা নিজ শরীররূপী রথে দুই ভুজুগলের মাঝখানে নিজ সিটে স্থিত হয়ে তার সকল কর্মেন্দ্রিয়রূপী মন্ত্রী প্রজাকে নিজ নির্দেশ অনুসারে চালায়, নিজ কন্ট্রোলে রাখে। আর আত্মা রাজা নিজ সসমানে স্থিত হয়ে শাসন চালাতে সক্ষম হয়, সে যোগের দ্বারা। যোগ শক্তির দ্বারা। সেই যোগ হল রাজযোগ। এই যোগের দ্বারা আত্মা রাজা নিজ জীবনে পরমাত্মার কাছ থেকে শ্রেষ্ঠ পদ ও শ্রেষ্ঠ সুখ ও শান্তির প্রাপ্তি করে। রাজযোগ অর্থাৎ রাজা যেরকম তার সমস্ত প্রজা হাতের মুঠোতে থাকে, তার আন্ডারে থাকে, রাজা যেরকম চায় সেই রকমই কার্য করায়। রাজার নির্দেশ অনুসারে সবাই কার্য করে। এখানে রাজার মাহাত্ম্যই সর্বাধিক। ঠিক তেমনি সমস্ত যোগের মধ্যে অধিক মহত্ত্ব এই রাজযোগের আছে। এখানে রাজযোগ রাজা রূপে আত্মা রাজা যোগের দ্বারা ডাইরেক্ট সরাসরি পরমাত্মার সাথে তার শ্রেষ্ঠ যোগের দ্বারা আত্মা রাজা তার প্রজা রূপে সকল কর্মেন্দ্রিয়র উপর নিয়ন্ত্রণ রেখে শ্রেষ্ঠ স্থিতি প্রাপ্ত করে, সকল সুখ সমৃদ্ধি প্রাপ্ত করে। সমস্ত যোগের রাজা হল এই রাজযোগ। আমরা রাজযোগী ব্রাহ্মণ আত্মারা সরাসরি মনকে নিয়ন্ত্রণের দ্বারা নিজ ব্রাহ্মণ জীবনের সাধনা প্রারম্ভ করি। ঠিক যেমনভাবে বায়ু আকাশে লীন হয়ে থাকে, ঠিক তেমনভাবে মনকে ওই শূন্যতে পরমাত্মা জ্যোতির্বিন্দুতে, ওই জ্যোতির স্বরূপেতে লীন করাই হল রাজযোগ। তাই আমাদের ব্রাহ্মণ আত্মাদের জীবনে সকল সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তর জন্য
ও নিজের সকল কর্মেন্দ্রিয়ের উপর স্বস্থিতি প্রাপ্তর জন্য আমাদের রাজযোগ করা উচিত। আমাদের ব্রাহ্মণ আত্মাদের রাজযোগের দ্বারা সকল কর্মেন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রাপ্তির দ্বারা আশেপাশের সকল আত্মাদের সাথে সমস্ত কর্মা ব্যালেন্স হবে ও সুসম্পর্ক রইবে ও অন্য সকল আত্মাদের সাথে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য থাকবে, পবিত্রতা ও শান্তি স্থাপনা হবে। ও যার দ্বারা আমরা সকল সম্পর্কের মধ্যে থেকে শান্তি ও সুখের প্রাপ্ত করব। তাহলে উপরিউক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম রাজযোগ কি। রাজযোগ আমাদের কেন করা উচিত, কেন আমাদের নিজ জীবনে রাজযোগের মতো এই মহান যোগ সাধনাকে নিয়ে আসা উচিত, তা আমরা জানলাম। আসুন আমরা একটু রাজযোগের দ্বারা নিজের আত্মা রাজার সকল কর্মেন্দ্রিয়রূপী প্রজা ব্যালেন্স নিয়ন্ত্রণে নিয়ে আসি। ওম শান্তি। 3টি গভীর শ্বাস নিব ও ছাড়ব। একটা লম্বা গভীর শ্বাস ভেতরে হোল্ড, শ্বাস ছাড়লাম। আবার লম্বা গভীর শ্বাস ভেতরে পরমাত্মার সমস্ত পজিটিভিটি নিয়ে প্রবেশ করছে। হোল্ড, শরীরের সমস্ত নেগেটিভিটি রিলিজ করলাম। শ্বাস ছাড়লাম। ভেতরের সমস্ত চিন্তাকে রিলিজ করলাম দেহ থেকে। শ্বাস নিলাম। হোল্ড, শ্বাস ছাড়লাম। আমি আত্মা রাজা শান্ত শীতল অনুভব করছি। নিজেকে আত্মা রূপে 2 ভুজগলের মাঝখানে স্থিত হয়ে এই আত্মাবিন্দু লাইট নিজেকে হালকা অনুভব করছি। এই আত্মা বিন্দু লাইট আমার সকল কর্মেন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ করছি। আমি আত্মার রাজা। হে আমার প্রজাচক্ষু, তুমি সারাদিনে কার্যের মধ্যে এমন কিছু খারাপ দৃশ্য দেখোনি তো যা আমি আত্মা রাজার জন্য ভালো নয়? যদি দেখেছ তাহলে মনে মনে বাবাকে বলে সমর্পণ করে দাও। আত্মার চক্ষু সর্ব দৃশ্য বাবার কাছে সমর্পণ করলাম ও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, বাবা আর কোনো দিন এই চক্ষু খারাপ দৃশ্য দেখবে না, যা আমার আত্মা রাজার জন্য ভালো নয়।
এই চক্ষু কেবলই শুদ্ধ, পবিত্র, সুন্দর দৃশ্যই দেখবে, যা আমার আত্মা রাজার জন্য ফলদায়ক। আমি আত্মা, প্রজা, কর্ণ যা কিছু অপশব্দ শুনেছে এতদিন আজ পর্যন্ত, সব সমর্পণ করলাম শিব বাবা তোমায়। আজকের পর থেকে আমি কর্ণ আর কোনো দিন কারোর অপশব্দ শুনবো না, ধ্যান দেব না। কারোর অপশব্দ শুনে রিয়্যাক্ট করব না, রেসপন্স দেব না, উত্তর দেব না, যা আমার আত্মা রাজার জন্য ভালো নয়। আমি আত্মার প্রজা রূপে মুখ বাবা আজ পর্যন্ত যা কিছু এই মুখ দিয়ে আমি যদি কোনো অপশব্দ বলেছি, সব তোমায় সমর্পণ করলাম বাবা। আজকের পর থেকে এই মুখ কোনো দিন আর কোনো খারাপ দূষিত অপশব্দ বলবে না, প্রতিজ্ঞা করছে। আত্মা রাজার প্রজা স্বরূপ জিহ্বা, এই জিহ্বা আজকের পর থেকে এমন কোনো খাবারের স্বাদ নেবে না যা আমার আত্মা রাজার জন্য ভালো নয়। আমি আত্মা রাজা প্রজারূপী নাগ আজকের পর থেকে কোনো দূষিত, অপবিত্র জিনিসের গন্ধ নেবে না। হে শিব পিতা, আমি আত্মা রাজার সকল কর্মেন্দ্রিয়র ভার তোমায় সমর্পণ করলাম। হে পরমাত্মা, আমার সকল কর্মেন্দ্রিয়কে সঠিকভাবে তুমি চালনা করো। হে আমার সকল পূজারূপী কর্মেন্দ্রিয়, তোমরা সর্বসময় সঠিকভাবে চালিত হয়েছ, আমাকে সর্বসময় সহায়তা করেছ, সর্বসময় আমার পাশে থেকেছ ও সর্বসময় আমায় ভালো স্থিতি অনুভব করিয়েছ, আমায় শান্তি, সুখের অনুভব করিয়েছ। আমার সকল কর্মেন্দ্রিয় তোমাদের ধন্যবাদ, শুকরিয়া। সবসময় এই রূপে আমি আত্মা রাজার সহিত থেকো, মিত্র রূপে। আমি আত্মা রাজার সকল কর্মেন্দ্রিয় শান্তির, সুখের অনুভব করছি, পবিত্রতার অনুভব করছি। এই আত্মা রাজার সকল কর্মেন্দ্রিয় আমি আত্মার নিয়ন্ত্রণেই রয়েছে ও সকল কর্মেন্দ্রিয় বাবার দিব্য সকাশের দ্বারা শতপ্রধান হয়ে পবিত্র হয়ে উঠছে। আমি আত্মা রাজা আমার সকল কর্মেন্দ্রিয়ের সাথে শান্তির অনুভব করছি, নিজ আত্মাত্রে বিশ্রাম করছি, নিজ আত্মার মধ্যে শান্তির অনুভব করছি, দিব্য আলোর অনুভব করছি। আমি আত্মার দিব্য শক্তির ঊর্জা জাগ্রত হচ্ছে, সর্বশরীরে দিব্য আলোর ঊর্জা জাগ্রত হচ্ছে। আমি আত্মা শান্ত স্বরূপ,
পবিত্র আত্মা পরিণত হলাম, শান্তির অনুভব করছি সকল কর্মেন্দ্রিয় সহিত। ওম শান্তি শান্তি শান্তি। ওম থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।